এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আরেকটি খবরে নজর রাখবো। আপনাদের ভোটের মুখে একটি ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেই ওয়েবসাইটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক তথ্য থাকবে বলেই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। ভোটের মুখে ওয়েবসাইট প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস, জনগর্জন ওয়েবসাইটের নাম, এবং সেই জনগর্জন ওয়েবসাইটের মধ্যে দিয়েই ভোটের বেশ কিছু তথ্য থাকবে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইট সংক্রান্ত ঘোষণা। তৃণমূলের পক্ষে ভোট প্রায় 2,28,000 মানুষের, 2,28,00,000 মানুষের ভোট রয়েছে এমনটাই বলা হচ্ছে। ভোটের মুখে ওয়েবসাইট প্রকাশ তৃণমূলের। জনগর্জন ওয়েবসাইট প্রকাশ তৃণমূলের। ভোটের মুখে ওয়েবসাইটে প্রকাশ তৃণমূল কংগ্রেসের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই ওয়েবসাইটের ঠিক কি প্রয়োজনীয়তাটা কি, ঠিক এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস ঠিক কি বার্তা দিতে চাইছে আমজনতার কাছে? তার মূল উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রচার, এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কি কর্মসূচি রয়েছে, এবং 42টি আসনে যে লোকসভা নির্বাচনে প্রচার চলছে, প্রতিদিনের প্রচারের যে কর্মসূচি সেটাও যেমন তুলে ধরা হবে, তেমনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রথম সারির নেতৃত্বের বক্তব্য এই ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরা হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রকল্পের টাকা দেওয়া হয়নি তা নিয়েও কিন্তু প্রতিদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার কর্মসূচি করা হবে। অর্থাৎ সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো যেমন তুলে ধরা, এবং কেন্দ্রের যে বঞ্চনা সেই বঞ্চনাও যেমন ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরা, তেমনি কিন্তু যে রাজনৈতিক প্রচার রয়েছে সেই প্রচারগুলোকে সামনে মানুষের কাছে তুলে ধরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য, এবং সেই জন্য এই ওয়েবসাইটকে উদ্বোধন করা হচ্ছে। এবং আজ থেকে এই ওয়েবসাইটের প্রচার শুরু হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে যে লোকসভা নির্বাচন এবং তারপরে যেভাবে তাদের প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে, যেভাবে নেতাজি স্টেডিয়ামে জনজাগরণের যে কথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল, যেভাবে তাদের প্রার্থী ঘোষণা হয়েছিল নতুন আঙ্গিকে, সেইভাবেও কিন্তু সেই ওয়েবসাইট কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আগামী কাল থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি কিন্তু এই ওয়েবসাইটে লোড করা হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।